জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া অবশেষে দৃশ্যমান হতে শুরু করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে তিনি জানান, বিচার প্রক্রিয়া দৃশ্যমান করা হয়েছিল ৮ মাস আগে আন্তর্জাতিক আদালত পুনর্গঠনের মধ্য দিয়ে। ইতোমধ্যেই তদন্তকারী অফিস ও প্রসিকিউশন অফিস নতুনভাবে গঠন করা হয়েছে। তদন্ত দল কয়েকটি মামলার তদন্ত সম্পন্ন করেছে। প্রসিকিউশন টিম পর্যালোচনা করে একটি মামলার ফরমাল চার্জ গঠন করে ট্রাইব্যুনালে দাখিল করেছে। গতকাল ট্রাইব্যুনাল সেটি আমলে নেয়। আইন উপদেষ্টা ওই পোস্টে আরও বলেন, এভাবে ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হওয়ায় বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এই মামলার প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে শিগগিরই শুনানি শুরু হবে বলেও জানান তিনি। দেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন এই বিচার প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তার শাসন আমলেই এই ঐতিহাসিক মামলার রায় জাতি দেখতে চায়। আসিফ নজরুল গণহত্যার বিচার প্রসঙ্গে আরও বলেন, গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার। এই বিচার আমাদের ন্যায় বিচারের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতীক। আব্দুল হাকিম, প্রজন্ম ২৪।